এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ দুটো বাটার নিয়ে নিয়েছি, 250, 500 বানাবো ঘি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি বাটারগুলো ঢেলে দেবো, তারপরে হয়ে যাবে ঘি। এই দেখো বন্ধুরা, দুটো বাটার দিয়ে দিলাম, এটা মেল্ট হয়ে জাল হবে, তারপরে হবে ঘি। ঘিয়ের প্রসেসিংটা আমি দেখাতে থাকবো। আর স্যালাড, তরকারি আছে, আজকে রান্না নেই বলতে পারো। এইদিকে ঘিটা আমার জাল হচ্ছে নেভা জালে, আর এইদিকে আমি কালকে চিকেনটা ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্যালাডটা কুচিয়ে নেব। স্যালাডে আছে লেটুস পাতা, গ্রিন অ্যাপেল, টমেটো, পেঁয়াজ আর গাজর। আর এটা দিয়েই আমি স্যালাডটা বানাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘিটা কিন্তু আমার হয়ে গেছে, ঠান্ডা করে ছেঁকে নিলেই হয়ে যাবে ঘি। কালারটা কি সুন্দর এসছে দেখেছো? এতটা ঘি হয়ে গেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঘি হলো 500 বাটারে। এটার এতটা, আর এটার আবার এতটা হয়ে গেছে। এইদিকে ঋত্বিক লিখছে এবিসিডি। ঋত্বিক দেখাও, তোমারটা দেখাও, তুমি কি লিখেছো দেখে। এবিসিডি থেকে নামো, নামো, নিচে নেমে বসো, নিচে নামো তুমি। এবিসিডি লিখছে ঋত্বিক, এই দেখো, এই দেখো, দেখেছো এবিসিডি লিখেছে। আর ব্রিয়ানা তুমি কি আঁকছো? এই গালগুলো পেন্টিং করছো? এই যে ব্রিয়ানা পেন্টিং করছে। আর কোনটা করেছো দেখাও, দেখাও। দুটো পেন্টিং করেছে, এই দেখো আর একটা পেন্টিং করেছে ব্রিয়ানা। বাও, খুব সুন্দর হয়েছে ব্রিয়ানার এটা। ব্রিয়ানা দুটো পেন্টিং করলো বসে বসে, খেতে খেতে। আজকে টিভি ইন্টারনেটটা সেট হয়ে গেছে, তো বসে বসে খেতে খেতে এগুলো করলো ওরা। আর ঋত্বিক লিখতে বসছে এখন। রিয়ানা ঋত্বিক আঁকছিল, তাই ওদের জন্য একটু কিউই কেটে দিলাম। আমাদের এখানে এখন বিকেল, তো আমি বানিয়ে নিচ্ছি দুধ সাজের পিঠা, আর কি বলে ওটাকে, দুধ চিতই যাই বলো। দুধের মধ্যে আর কি সাজের পিঠাগুলো ভেজাবো। আর এই দুধে আর একটু আমি আমুল দুধ দিয়ে দেবো, গুঁড়ো, তার টেস্টটা আরও ভালো আসবে। আর সাজের পিঠাগুলো আমি ভেজে নেব, তার জন্য গোলা গুলিয়ে নিয়েছি এতটা। সাজের পিঠা করব, দেখতে থাকো তোমরা বন্ধুরা। দিয়ে দিলাম এতটা মতো নিটো আমুল দুধের গুঁড়ো, টেস্ট ভালো আসবে বলে। আর দেব খেজুরের গুড়, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, দুধটা কিন্তু আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর এদিকে সাজের পিঠা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এক কোলা অলরেডি আমার হয়েও গেছে। আর এই দেখো খেজুরের গুড় অরিজিনাল, আমার দেশ থেকে পাঠিয়েছিল আমার শাশুড়ি, আমার মাও পাঠিয়েছিল, দুজনেই পাঠিয়েছিল। তো এটা দিয়ে আজকে করব, ঝোলা গুড়টা দিয়েই। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো চাপা দিয়ে দিলাম এটা দিয়ে, আর এক খোলা বসিয়ে দিলাম। দুষ্টুমি করছে, দুষ্টুমি করে পড়ে গেছে। কোথায় লেগেছে, কোথায় লেগেছে? মাথায়? কোন জায়গাটায় দেখি। এই দেখো দুধটার মধ্যে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি, এই যে খেজুরের গুড়। আর এতগুলো সাজের পিঠা হয়েও গেছে, আরও বানাচ্ছি। আর এরা দুজন আসছে আর যাচ্ছে, দেখছে খাবে কিনা জানি না। খাবে? ঠান্ডা দেখে নাও একটা, তাহলে ঠান্ডা দেখে। খেয়ে দেখো একটু, গরম না, এটা ঠান্ডা, পড়ে না যায় এটা। নাও নাও তো, খেয়ে দেখো, এখানে ধরো, খেয়ে দেখো তো, কামড় দাও তো। ভালো, চুল ঢুকে গেছে। এই দেখো এক এক করে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি, বা সাজের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এবার এটা একটু ফুটিয়ে নেওয়ার পালা আমার। খেতে ইচ্ছা করলো তাই বানিয়ে নিচ্ছি। খেতে পারছো না? থাক, খেতে আর পাচ্ছে না ঋত্বিক। এটা কিন্তু দুধের মতো, যতটা টাইম ভিজবে টেস্ট তত বেশি আসবে। ভিজিয়ে দিলাম অলরেডি অনেকগুলো। আর একটু চিনি দিয়ে দেবো, বা এই দেখো আর একটু দিয়ে দেবো আমুল দুধের গুঁড়ো,
তাহলে খেতে কিন্তু অনেকটা স্বাদ হবে। তাই একটু আমুল দুধের আর একটু গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে খেতে, ঘন ঘন হয়ে যাবে। ফুটছে কি সুন্দর দেখো। আর একটু দিয়ে দিয়েছি গুড়, তাহলে কালারটা সুন্দর আসে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, মোবাইলে জানি না কতটা বোঝা যাচ্ছে। আমার চিতই পিঠাটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আর তার মধ্যে একটু নারকেল কুড়ো দিয়ে দেবো, যেটা কিনা আমার বর কালকে নিয়ে এসেছিলো। একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম, এটা আমার বর নিয়ে এসেছিলো কালকে। এবার আমি নামিয়ে নেওয়ার পালা, আর বেশিক্ষণ ফুটাবো না, একদম পিঠের এগুলো নরম হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমার দুধ চিতইটা হয়ে গেল। আর এখানে এটা রেখে দিয়েছি, আমার বর ঝোলা গুড়টা দিয়ে খাবে। আমার বরের কিন্তু ভীষণ ফেভারিট খাবার এটা, গুড় দিয়ে খাবে, তাই একটা রেখে দিয়েছি। আর এখানে কড়াই ভর্তি হয়ে গেছে দুধ চিতই জাল। কেমন হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই করে খেও। এই দেখো হয়ে গেল আমার রান্নাটা। টুগুলো দেখো কি করছে, সারা ঘরে ছিটিয়ে ওগুলো পেন্টিং করেছে ওরা। ওকে বন্ধুরা, বাই বাই। আগে পিঠে খেয়ে নাও, পিঠে খেয়ে বলো। ব্রিয়ানা ঋত্বিককে খেতে দিয়ে দিয়েছি, একটুখানি খেয়ে দেখো তো ব্রিয়ানা কেমন হয়েছে। ভালো। হুম, ভালো। ভালো লাগছে। ব্রিয়ানার হেয়ার বেলটা তোলো, ঋত্বিক খাও, ঋত্বিক খেয়ে দেখো। ওরা খায় না কখনো এগুলো, ওরা কী করে বুঝবে যে খেতে কেমন, কারণ ওরা তো এসব পছন্দই করে না মিষ্টি জিনিস। চকলেট খাবে কিন্তু এগুলো খাবে না। ব্রিয়ানা তো এক ছিটা ট্রাই করলো। ঋত্বিক একটু ট্রাই করো, ঋত্বিক। ঋত্বিক খাবে না। আর খাবে না ব্রিয়ানা, না ব্রিয়ানাও আর খাবে না। ওকে বন্ধুরা, ভিডিওটা সারপ্রাইজ, শীতের প্রথমেই তোমার পিঠে আর দুধ চিতই, আর এই যে খেজুর গুড়ের সাথে খাও, ঝোলা গুড়ের সাথে পিঠে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ওই চামচটা দিয়ে দিলা, পিঠাটা দিয়ে তুলে খাও, পিঠাটা দিয়ে তুলে খাও, শুকনো পিঠে দিয়ে। হ্যাঁ দেখো ভালো লাগবে খেতে। বছরের প্রথমেই পিঠে খাচ্ছে, তারপর নারকেল কোড়াও নিয়ে এসছে, কুলি পিঠে করে দেবো একদিন। এক এক দিন এক একটা জিনিস করব, তাহলে এক একটা টেস্টটা এক এক রকম লাগবে খেতে। দারুণ হয়েছে কিন্তু চিতই পিঠাটা, ওই ভেজানোটা। আর এইদিকে এই যে শুকনো গুড় দিয়ে, খাঁটি গুড় দিয়ে। এইটুকু মাসা কেমন লাগছে তোমার? কেমন একটি তোমার আমার ছাত্তার ভাইয়ের গুড় কেমন লাগছে? গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঋত্বিক তোমার কেমন লাগছে? ঋত্বিক খায়নি, এক করে চলে গেছে। সেভিয়া, ইয়াম্মি।